আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে আমার আজকের পর্বে। তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চিকেন টিক্কার রেসিপি। ঘরে থাকা সাধারণ কিছু মশলা আর খুবই অল্প সময়ে রেস্টুরেন্টের এই জনপ্রিয় আইটেমটা আপনারা ঘরে তৈরি করতে পারবেন। চেষ্টা করেছি খুব সহজ পদ্ধতিতে রেস্টুরেন্টের এই চিকেন টিক্কাটা আপনাদের সামনে প্রেজেন্ট করতে। আশা করছি আপনাদের সকলের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। চিকেন টিক্কা তৈরি করার জন্য আমি এখানে মুরগির মাংস নিয়েছি 600 গ্রামের মতো। মাংসগুলোকে আগে থেকে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর রেগুলার কাট করে কেটে নিয়েছি। এবার প্রথমে এর মধ্যে দিলাম আধা চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছি আধা টেবিল চামচ, স্বাদ অনুযায়ী দিয়েছি লবণ, আধা চা চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া দিলাম 1 চা চামচ, জিরার গুঁড়া দিয়েছি 1 চা চামচ, গরম মশলার গুঁড়া দিয়েছি 1 চা চামচ, আদা রসুন বাটা দিয়ে দিলাম আধা টেবিল চামচ, লেবুর রস দিয়েছি 1 টেবিল চামচ, 3 টেবিল চামচ দিয়েছি টক দই। এবার সবকিছুকে একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মশলার সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর সবকিছু যখন একসাথে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব 2-3 ফোঁটা রেড ফুড কালার। আপনারা যারা রেস্টুরেন্টে চিকেন টিক্কাটা খেয়েছেন তারা হয়তো বা জেনে থাকবেন রেস্টুরেন্টের চিকেন টিক্কার রংটা একটু লালচে টাইপের হয়ে থাকে। তাই আমি দেখার সৌন্দর্যের জন্য এর মধ্যে রেড ফুড কালারটা ব্যবহার করেছি। তবে ফুড কালার কিন্তু খাবারের স্বাদের কোনো পরিবর্তন করে না, শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্যই ব্যবহার করা হয়। আপনারা চাইলে এই ফুড কালারটা স্কিপ করতে পারেন। ফুড কালার দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে মাংসের সাথে মিক্স করে নিচ্ছি। আর মিক্স করা হয়ে গেলে আমি এই চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেব কমপক্ষে আধা ঘন্টার মতো। এতে করে মশলা খুব ভালোভাবে চিকেনের ভেতর ঢুকতে পারবে আর এটা রান্না করার পর খেতে বেশি ভালো লাগবে। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল নিয়ে নিলাম। যেহেতু চিকেন টিক্কা তৈরি করছি, চিকেন টিক্কা তৈরি করতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন পড়ে না। তেলটাকে আমি চামচের সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি পুরো হাঁড়ির গায়ে। এবার ম্যারিনেট করা চিকেনের টুকরাগুলা একটা একটা করে প্যানের মধ্যে বিছিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি চুলার আঁচ একদম লো হিটে রেখেছি। কোনোভাবেই কিন্তু চুলার আঁচ বাড়িয়ে এই চিকেনগুলোকে রান্না করা যাবে না, তাহলে দেখা যাবে চিকেনের উপরে খুব তাড়াতাড়ি রং ধরে যাবে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ একদম লো হিটে রেখে এই চিকেনগুলোকে রান্না করতে হবে। যখন মনে হবে চিকেনের একটা সাইড হালকা একটু ভাজা হয়েছে, তখন এই চিকেনগুলোকে আমি উল্টে দিচ্ছি। কোনোভাবেই কিন্তু একটা সাইড একেবারে রান্না করে তারপর চিকেনগুলোকে উল্টাবেন না, তাহলে দেখা যাবে একটা সাইড খুব বেশি পুড়ে যাবে আর অপর সাইডটা কাঁচা থাকতে পারে। তাই চেষ্টা করবেন কিছুক্ষণ পর পরই চিকেনগুলোকে একটু উল্টে পাল্টে দেওয়ার। এতে করে প্রতিটা সাইড থেকে সুন্দর রং আসবে আর প্রতিটা সাইডের মাংসই ভালোভাবে কুক হওয়ার সুযোগ পাবে। একইভাবে করে আমি একটু পর পর এই মাংসগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। এতে করে প্রতিটা সাইড থেকে মাংসগুলো ভালোভাবে রান্না হতে পারবে। চুলার আঁচ লো হিটে রেখে 30 থেকে 35 মিনিটের মতো রান্না করলেই দেখবেন এই মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে কিন্তু মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তবে এই চিকেন টিক্কাগুলোর মধ্যে রেস্টুরেন্টের সেই চিকেন টিক্কার পোড়া পোড়া লুকটা আনার জন্য শেষ পর্যায়ে আমি চুলার আঁচটাকে একদম হাই হিটে করে দিয়েছি আর হাই হিটে করে দিয়ে দুইটা সাইডকে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। এতে করে দেখা যাবে চিকেনের উপর হালকা একটা পোড়া পোড়া ভাব আসবে আর যার কারণে এই চিকেনগুলো দেখতে একদম রেস্টুরেন্টের চিকেন টিক্কার মতোই মনে হবে। এই যে দেখতে পাচ্ছেন এরই মধ্যে কিন্তু চিকেনের মধ্যে রেস্টুরেন্টের একটা পোড়া পোড়া লুক চলে এসেছে। এবার চিকেনগুলোকে আমি একটু চারো সাইডে ছড়িয়ে দিচ্ছি আর মাঝ বরাবর দিয়ে একটা বাটি দিয়ে দিলাম। এবার বাটির মধ্যে দিলাম 2টা কয়লা। কয়লাগুলোকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে 2-3 ফোঁটা সরিষার তেল দিয়ে দিলাম। এর ফলে কয়লার থেকে ধোঁয়া বের হতে শুরু করবে। এবার হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটাও বন্ধ করতে হবে। এবার ততক্ষণ পর্যন্ত হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত কয়লার থেকে বের হওয়া ধোঁয়াটা শেষ হয়ে যাচ্ছে। আর এই যে আমরা শেষ পর্যায়ে একটু কয়লার ধোঁয়া দিলাম, এর কারণে চিকেনের মধ্যে একটা স্মোকি ফ্লেভার যোগ হবে, যার কারণে ঘরে তৈরি করা এই চিকেন টিক্কাগুলো খেতে একদম রেস্টুরেন্টের চিকেন টিক্কার মতোই মনে হবে। এর মধ্যে কিন্তু চিকেন টিক্কাগুলো একদম রেডি। এবার এই চিকেন টিক্কাগুলোকে আমি সার্ভ করে নিচ্ছি। তৈরি করে নেওয়া এই চিকেন টিক্কাগুলো আপনারা চাইলে লুচি, পরোটা, রুটি, নান রুটির সাথে সার্ভ করতে পারেন।
আবার চাইলে বিরিয়ানির সাথে সাইড ডিশ হিসেবে রাখতে পারেন। কেমন লাগলো আমার আজকের এই সহজ রেস্টুরেন্ট স্টাইল চিকেন টিক্কার রেসিপি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।